রাজ্য সরকারের সমর্থন আছে বলে কোনোভাবেই এই যে আবেদনের পরিধি সেটা পেরোতে পারে না মামলাকারী। কড়া বার্তা দিল আজকে হাইকোর্ট। আমরা সেই কথাই আপনাদের জানাচ্ছি যে বার্তা দিল আজকে হাইকোর্ট, রাজ্য সরকারের সমর্থন ও আবেদনকারীর যুক্তিকে জোরালো করছে না। কথা বলবো অতনু হালদার, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, জোড়া মামলা খারিজ করে আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কি জানাল? দেখো, এটা আইনজীবীদের মামলায় এটা জনস্বার্থ মামলা হয়েছিল, কিন্তু এই মামলায় আজকে কলকাতা হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, এবং এই মামলায় মাথায় রাখতে হবে রাজ্য সরকারও পার্টিসিপেট করেছিল এবং রাজ্য সরকার এই ক্ষেত্রে মামলাকারীদের সমর্থন করেছিল। অর্থাৎ এই যে আইএএস আইপিএস থেকে ওসি আইসি এদের যে বদলি, এবং এই বদলির ক্ষেত্রে যে প্রতিবাদ করে নানা রকমের প্রশ্ন তুলে মামলা করেছিলেন এক আইনজীবী, দুটো মামলা করেছিলেন, দুটো মামলাই আজকে খারিজ হয়ে গেছে। এবং নির্বাচন কমিশন যে এইভাবে বদলি করছে তার বিরুদ্ধে যেই মামলা করা হয়েছিল তাতে মামলাকারীদের সমর্থন জানিয়েছিল রাজ্য সরকার। রাজ্য সরকার এই মামলায় মামলাকারীদের সমর্থন জানায়। আজকে জাজমেন্টে রাজ্য সরকারকেও রীতিমতো সমালোচনা করা হয়েছে। যে রায়ে কি বলেছে, রায়ে বলা হয়েছে যে এই যে রাজ্য সরকার সমর্থন করেছিল এক্ষেত্রে মামলাকারীকে, এতে মামলাকারীর কোনো লাভ হয়নি। অর্থাৎ মামলাকারীর যে যুক্তি বা তার যে দাবি, রাজ্য সরকারের এই সমর্থন সেই যুক্তি বা দাবিকে আরো জোরদার করেনি। উল্টে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে এই রায়ে যে প্রশ্ন তোলা হয়েছে যে এক্ষেত্রে রাজ্য সরকার মামলাকারীর জুতোয় কি করে পা গলালো, তারা এই মামলাকারীর জুতোয় পা গলাতে পারেন না। কারণ এক্ষেত্রে রাজ্য সরকার যে ভূমিকা নিয়েছে, অর্থাৎ মামলাকারীকে সমর্থন করেছে, মামলাকারীর জুতোয় পা গলিয়েছে, সেটা রাজ্য সরকার করতে পারে না। আজকে এই যে জাজমেন্ট কলকাতা হাইকোর্টে তাতে পরিষ্কার করে এটা বলে দেওয়া হয়েছে। ফলে এটা শুধুমাত্র যে মামলাকারী এই নির্বাচন কমিশনের এই এত অফিসার বদলির সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছিলেন, এটা তার পক্ষে যেমন ধাক্কা, এটা কিন্তু একই সঙ্গে রাজ্য সরকারের পক্ষেও একটা ধাক্কা। দ্বিতীয়ত আমি তোমাকে বলছি, যেই মামলার দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক কি, যেই মামলায় চিফ ইলেকশন কমিশনার তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসা হয়েছিল যে চিফ ইলেকশন কমিশনার তার সঙ্গে উচ্চ পদে থাকা রাজনৈতিক ব্যক্তিদের যোগাযোগ রয়েছে। কিন্তু এই যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসা হলো, সেখানে কলকাতা হাইকোর্ট বলছে মামলাকারীরা অভিযোগ করেছেন ঠিকই, এটা একেবারে মৌখিক অভিযোগ। তারা তাদের যে দাবি সেই দাবির সপক্ষে কোনো প্রমাণ দাখিল করতে পারেননি, ফলে তাদের অভিযোগ হচ্ছে ভিত্তিহীন। ফলে এই অভিযোগ গ্রহণযোগ্য নয়, এটাও আজকে কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে। এর বাইরে আজকে এই মামলায় যে রায়দান করেছে, অর্থাৎ দুটো মামলা একসঙ্গে রায়দান হয়েছে, সেখানে যে সমস্ত পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের তরফ থেকে করা হয়েছে, সেটা কিন্তু এতদিন বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেস যে দাবি করছিল সেই দাবিগুলোকে রীতিমতো নস্যাৎ করে দিচ্ছে। আমি তোমাকে সেগুলো যদি এক এক করে বলি, সেটা হচ্ছে এক সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোন পরিস্থিতিতে কি জন্য বদলি সেটা জানাতে বাধ্য নয় নির্বাচন কমিশন। তার কারণ অত্যন্ত স্পষ্টভাবে জানানো হয়েছে যে নির্বাচন কমিশন এই ধরনের সিদ্ধান্ত নিতেই পারে। ধন্যবাদ তোমায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.